জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সেনা শহীদ ওসমান হাদির কফিন লাল সবুজের পতাকায় মুড়িয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 5:48 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের ভেতরে হাদির মরদেহ কাঁধে নিতে ছুটে আসেন জাতীয় পর্যায়ের নেতারা। দুপুর থেকে গেটের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। ধারণা করা হয়েছিল ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে, তবে পরবর্তীতে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। রাস্তাঘাট সব বন্ধ, কি করব? ওনার দেখতে তো পারবো না, এয়ারপোর্টে আসছি দেখার জন্য, যতটুকু সুযোগ হয় আর কি। ওসমান হাদি বলেছিলেন, আমি বুলেট ভয় করি না, আমি ইনসাফ কিভাবে কায়েম করতে হয় সেটা আমি শেখাইতে চাই, এবং তিনি এইটা বলেছেন, যদি আমাকে কেউ গুলি করে আমি চাই যেন যেই খুনি তাকে যেন বিচার করা হয়। সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। দুপুর ২:৩০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধা এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। প্রয়াস বলি, হাদির কি দোষ ছিল? আপনাদেরকে বলতে হবে কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা। জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সেনা শহীদ ওসমান হাদির কফিন লাল সবুজের পতাকায় মুড়িয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 5:48 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের ভেতরে হাদির মরদেহ কাঁধে নিতে ছুটে আসেন জাতীয় পর্যায়ের নেতারা। দুপুর থেকে গেটের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। ধারণা করা হয়েছিল ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে,